ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভালো আছেন ভাই? জি, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আচ্ছা, আপনি কি কয়েকদিন ব্যস্ত ছিলেন? যেহেতু আপনি সেদিন এসেছিলেন, একদিন ক্লাস করেছিলেন। মানসিক ভাবে একটু টেনশনের মধ্যে ছিলাম। জি। আচ্ছা, আমাদের হাবুল ভাই বলছিলেন উনি একটু সমস্যার মধ্যে আছে, যার কারণে হয়তো ক্লাসে আসতে পারছেন না। জি, জি, ঠিক হ্যাঁ, আছে, একটু। সমস্যা নেই। আচ্ছা, আমরা প্রথম থেকে ক্লাস শুরু করি, জি ঠিক আছে। জি। জি। আচ্ছা, আপনি আমার সাথে সাথে পড়বেন। أعوذ بالله من الشيطان الرجيم. আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। بسم الله الرحمن الرحيم. বিসমিল্লাহির রহমানির রহিম। رب يسر রব্বি ইয়াসসির ولا تعسر. ওয়া লা তুআসসির رب يسر রব্বি ইয়াসসির ولا تعسر. ওয়া লা তুআসসির وتمم بالخير. ওয়া তাম্মিম বিল খায়র। وبك نستعين. ওয়া বিকা নাস্তাইন। يا فتاح ইয়া ফাত্তাহ ربي زدني علما. রব্বি জিদনি ইলমা ربي زدني علما. রব্বি জিদনি ইলমা। জি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আচ্ছা, আমরা আজকে সর্বপ্রথম পড়ব 1 নম্বর পড়া, 1 নম্বর সহবক, অর্থাৎ মুফরাদাত যাকে বলা হয়। মুফরাদাত কাকে বলা হয়? ছাড়া ছাড়া অক্ষরকে মুফরাদাত বলা হয়, যেগুলো আরবি হরফ বলা হয়। আচ্ছা, এই আরবি হরফ কয়টি? 29টি হরফ। বুঝতে পারলেন? জি। জি, এইবার 29টি। জি, মনে রাখবেন 29টি হরফ। এইবার কোন হরফ, কি কি হরফ, সেটা আমরা এক্ষুনি পড়বো ইনশাল্লাহ। আচ্ছা, আমার সাথে সাথে আপনি পড়বেন। জি। আচ্ছা, পড়েন। আলিফ, আলিফ, বা, বা, তা, বা, সা, 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 জিম, জিম, হা। আওয়াজ আসছে না, পড়েন। হা, জি। খ, হ, দাল, দাল, জাল, জাল, র, র, জা, জা, সিন, সিন, শিন, শিন, সোয়াদ, দাদ, দোয়াদ। দোয়াদ। আচ্ছা, এই পর্যন্ত আমরা পড়লাম, তাই না? জি। তারপরে পড়েন ত, ত, জ, আইন, আইন, গইন, গইন, ফা, ফা, কফ,
খ, কাফ, কাফ, লাম, লাম, মিম, মিম, নুন, নুন, ওয়াও, ওয়াও, হা, হা, হামজা, হামজা, ইয়া, ইয়া, ইয়া। ইয়া। জি, মাশাল্লাহ। তাহলে আপনি পড়াটা বুঝতে পেরেছেন? জি, জি, বুঝতে জি। পেরেছি। এইবারে তাহলে পড়বো। জি, আপনি একবার পড়েন। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জা, সিন, শিন, সাদ, দাদ, ত, দ, আইন, কইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া, ইয়া। জি, মাশাল্লাহ। আচ্ছা, এইবারে আমি আপনার কিছু উচ্চারণ আমি জানিয়ে দেবো ইনশাল্লাহ। জি, জি, বলুন। মনে করেন, দেখেন এই একটা হা আছে তাই না? জি, আর একটা দেখেন এই একটা হা আছে। জি, এই দুটো হার উচ্চারণ একটু আলাদা হবে, বুঝতে পারলেন? জি, জি, এটাকে বুঝতে বলা পেরেছি। হয় বড় হা, আর এটাকে বলা বড় হা। হয় ছোট হা। জি, হা, এটা ছোট হা, আচ্ছা। এটা বড় হা। জি, জি। এর উচ্চারণটা গলার ভিতর দিয়ে, অর্থাৎ কণ্ঠনলীর ভিতর দিয়ে আওয়াজটা বাড়ায়। হা, হা। হা, জি। আর ছোট হাটা একদম সিম্পল হা। হা, জি, একটা হা, একটা হা। হা, হা। আচ্ছা। জি, বড় হাটা হা আর ছোট হাটা হা। হা, এটা হা। জি, জি, আচ্ছা, বুঝতে পারছেন? জি, জি, বুঝতে জি, পেরেছি। আচ্ছা, এইবারে দেখেন এটা কি আছে বলেন? সিন, এটা কি আছে? শিন। জি, এই দুটো সিনের উচ্চারণ একটা আলাদা হবে, একটু আলাদা। একটা মোটা একটা পাতলা উচ্চারণ হবে, একটা মোটা উচ্চারণ হবে। এই যেটা নোক্তা নেই, যে হুম, সিনটার নোক্তা নেই, সেটা একদম জিভের আগাতে একদম উচ্চারণ হবে। সিন, সিন। সিন, জি, সিন, জি। আর এইটা একটু মোটা উচ্চারণ হবে। শিন, শিন। শিন, শিন, জি, বুঝতে শিন। পারলেন? জি, আচ্ছা, বুঝতে পেরেছেন এইটা? জি, জি, বুঝতে পেরেছি। এইবারে এইটা দেখেন, দুটো উচ্চারণ কি আছে? একটা কফ আর একটা কাফ। হা, জি, একটা কফ, একটা কাফ। কফ, আর একটা কাপ। জি, বুঝতে পারলেন? জি, আচ্ছা, কফ, ঠিক আর আছে। জি, ঠিক আছে। আচ্ছা, হুম, এবারে দেখেন এই যে জাল আছে, যা আছে, জা, আচ্ছা, জ আচ্ছা, আছে, আর জিম আছে, জিম। তাহলে জিম। কটা অক্ষর হলো আপনার? চারটে। একটা, দুটো, তিনটে, চারটে। জি, জি, তো আরেকটাই আছে দদ। তো এই যে দদ।
এই যে অক্ষর কটার উচ্চারণ একটু ভিন্ন ভিন্ন হবে। যেমন জিম, জিম, জাল। জি, এটা হচ্ছে মোটা উচ্চারণ হবে, জিম। জিম, জি। আর এইটা মোটা, এটা একটা পাতলা উচ্চারণ হবে, জাল, জাল। জাল। জি। আচ্ছা, আমাদের একটুখানি একটা এসএমএস আসছে, একটুখানি ওয়েট করেন। আমাদের সালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, আমাদের সেক্রেটারি সেক্রেটারি সাহেব একটু একটা এসএমএস দিয়েছিলেন, তো সেই জন্য একটু ওনার রিপ্লাইটা দিতে হলো। তো যাই হোক, আপনি দেখেন, এই যে জিম, জিমটা মোটা উচ্চারণ হবে, আর জালটা একদম পাতলা, জাল, জাল। বুঝতে পারছেন? জাল। জি। আর এই যা যেটা আছে, যা, যা, বুঝতে পারলেন? জাল। যা। জি। জাল। এটা যেমন পাতলা উচ্চারণ হচ্ছে, এটা একটু হালকা মোটা উচ্চারণ হবে, যা, যা। জাল। জি। আবার এইটা মোটা উচ্চারণ হবে, মুখটা গোল করে, জ, জ। জ। জি। জ। আর এইটা হচ্ছে দোয়াদ, বুঝতে পারলেন? দোয়াদ, দোয়াদ। দোয়া। জি। এইবারে এই যে উচ্চারণগুলো আমি এখন বলে দিলাম একটু আলাদা হচ্ছে, কিন্তু এর উপর যখন হারাকাত আসবে তখন এর উচ্চারণটা সেইভাবে করতে হবে আমাদেরকে। জি। আচ্ছা, ঠিক আছে, তাহলে বুঝতে পেরেছেন? জি, 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 জি। বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে এবার আমি আপনাকে, আচ্ছা, আগে কি আছে, আচ্ছা, এবারে আমি আপনাকে পড়া দিচ্ছি। দেখেন, আপনি এখান থেকে একবার পড়েন। আলিফ। জি, হচ্ছে মিম। জি, ত। জি, জ। জি, মাশাল্লাহ। আচ্ছা, বুঝতে পেরেছেন এই চারটি অক্ষর? জি। জি। এবার দেখেন, এই চারটি হরফ একটা জিনিস দিয়ে হয়, মনে করেন আলিফ, এক নম্বর এই যে আলিফ, এটা জি। সমরূপ, যেটাকে আমরা যেমন কোন একটা অক্ষরের বয়ের সমরূপ যখন পড়ি না, বয়ের সমরূপ কেমন, যেমন ক আছে, আপনার ফ আছে, আপনার র আছে, বুঝতে পারলেন? সমরূপ বলতে জি। কি, এই এই অক্ষর থেকে আরো কয়েকটি অক্ষর মিলিত হয়। যেমন এই আলিফের সমরূপ, আলিফের একটা আকৃতিতে আপনার মিম আসবে, তও আছে, বুঝতে পারলেন? আবার জও জি। আসছে। জ আসছে, জি, জি। হ্যাঁ। আচ্ছা, এইবার দেখেন, তার পরের লাইনটা পড়েন। কা, কা, সা, সা, কাফ। জি, মাশাল্লাহ। তাহলে বুঝতে পেরেছেন? এইবার দেখেন বা, এই যে বা, যে হরফটা, দেখেন, এই যে বেকা হরফটা আছে, এর উপরে নিচে নোক্তা দিলে পরিবর্তন হয়ে যাচ্ছে, তাই না? জি, পরিবর্তন হয়ে যাচ্ছে, হ্যাঁ। জি। তো এইভাবে আমাদেরকে শিখতে হবে। আচ্ছা, পরেরটা পড়েন। এটা হচ্ছে হা। আর হচ্ছে খ। জি, জিম। জি, মাশাল্লাহ। আচ্ছা, পরের লাইনটা পড়েন। দাল। দাল। আচ্ছা, আচ্ছা, আরেকবার পড়েন। দাল। এইটা দাল। কি পড়েন, এইটা? না, দাল না, এটা হচ্ছে র। র। জি, র। যা। জি, এ হচ্ছে ওয়াও। জি, দাল। জি, মাশাল্লাহ। জাল।
জি, মাশাল্লাহ। তারপরেরটা পড়েন। সিন, জি। শিন, জি। দ, জি। ওয়াদ, জি, মাশাল্লাহ। তাহলে অক্ষর চিনতে পাচ্ছেন? হুম, আচ্ছা, পড়েন, এটা কি? নুন, জি। কফ, জি। লাম, জি। হা, এটা কি আছে? হামজা। হামজা, জি হামজা, জি। আচ্ছা, হামজা, তারপরেরটা কি আছে? আইন, জি। জিন, আচ্ছা, এটা কি বললে? গয়, গইন, জি। এটা? আইন, জি। আচ্ছা, তার নিচের লাইনটা পড়েন। হা, ইয়া, জি, মাশাআল্লাহ। হা, আচ্ছা, এইবারে যে দেখেন আরবি হরফে এই তা, ত, বুঝতে পারলেন? তা, জি তা, ত, হা, হা, ত, হা, কাফ, হা, কফ, সিন, শিন, এর অক্ষরের উচ্চারণগুলো আলাদা করতে হবে। বুঝতে পারলেন? জি জি। এটা পড়েন, কি আছে? তা, ত, তারপর একটা কি বুঝতে পারছি, হা, হা, জি। আচ্ছা, এই যে হা, আর এটা হচ্ছে হা। হা, জি। এটা কি আছে? কাফ, কফ, খফ নয়, কফ। কফ। কফ, জি, মনে করেন, কফ, মনে করেন এই, এটাই হচ্ছে কি, ক, কয়াকার ফ। কাফ, জি। এই কয়াকার ফ দিলে হচ্ছে কি হয়? কাফ। কাফ, জি। আচ্ছা, দাঁড়ান। এই মনে করেন ক, আর এই ফ, এটা কি হচ্ছে? কফ, জি। আর এই আকার দিলে কি হয়? কাফ, জি, তাহলে এইটা হচ্ছে কাফ, আর এইটা হচ্ছে কফ। বুঝতে পারলেন? কাফ, এটা আকার হবে, এটা আকার ছাড়া হবে। বুঝতে পারলেন? ছাড়া, জি। জি আচ্ছা, এইবার দেখেন সিন আর শিন, একটা পাতলা সিন, একটা মোটা শিন। সিন, হ্যাঁ, শিন, সিন, শিন, সিন, শিন। শিন, শিন, জি। আচ্ছা, বুঝতে পেরেছেন তাহলে হরফের কায়দাগুলো? জি বুঝতে পেরেছি। ঠিক আছে, মাশাল্লাহ। তাহলে আজকে আমাদের এই পর্যন্তই পড়া থাকছে ইনশাল্লাহ। বুঝতে পারলেন? জি। এবার আমি আপনাকে একটা কথা বলে দিই। মনে করেন আপনি সারাদিনে কোনো টাইম ফ্রি হয় আপনার? কালকে সারাদিন ফ্রি আছে, কাল ছুটি আছে, জি। আচ্ছা, আপনি সারাদিনে কত ঘন্টা কাজ করেন, কাম করেন, ব্যস্ত কাজ থাকেন কত? করি যে 12 ঘন্টা কাজ হয়, কিন্তু কালকে ছুটি আছে পুজোর জন্য। আচ্ছা, পুজোর জন্য কালকে ছুটি। মনে করেন আপনি সকাল থেকে আপনার 11টা পর্যন্ত আপনি এরকম কোনো 10টা মিনিট সময় পাবেন ফাঁকা? 10টা মিনিট জি, হ্যাঁ পাবো, পাবো। পাবেন তো? এবারে আমি বলে দিই, মনে হ্যাঁ করেন আপনি কালকে ছুটি আছে, যেহেতু আপনার কালকের বিষয়টা নিয়ে বলছি না আমি, মনে করেন যেদিন আপনার কাজ থাকবে, আপনি মনে করেন টিফিন টাইম হলো বা আপনার কোনো লাঞ্চ টাইমে হলো, বা যে কোনো আপনার ফাঁক টাইম বা ছুটির টাইম হোক, আপনি সেই সময়টাতে আমাদেরকে পড়াটা শোনাতে পারবেন? জি জি পারবো, যে হচ্ছে জি। 2টো থেকে, দুটো থেকে, জি, দুটোর পর মাশাল্লাহ, থেকে। সমস্যা নেই, আপনি যে কোনো সময় শুনিয়ে শুনিয়ে দেবেন পড়াটা। মনে করেন কিভাবে শোনাবেন আপনি?
এই যে স্ক্রিনশট আছে, এই যে পেজটা আছে, আপনি এই পেজটার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, বা আমরা আপনাকে স্ক্রিনশটটা পাঠিয়ে দেবো, বুঝতে পারলেন? জি, জি। তো শুন- এই স্ক্রিনশটটা আপনার কাছে থাকবে আপনি যখন পড়াটি শোনাবেন, বুঝতে পারলেন? জি। তখন আপনি স্ক্রিনশটটা আগে গ্রুপে পাঠিয়ে দেবেন, পাঠিয়ে দিয়ে এবার আপনি ভয়েস করবেন যে আমি পড়াটা শোনাচ্ছি, এবার আপনি ভয়েসটা চালিয়ে আপনি একভাবে শুনিয়ে দিয়ে গেলেন, আলিফ বা তা সা থেকে ইয়া পর্যন্ত আপনি শুনিয়ে দেবেন, বুঝতে পারলেন? আচ্ছা, জি। বুঝেছি। দেওয়ার পরে আপনার যদি সময় থাকে আপনি এটা শোনাবেন, যদি আপনার সময় থাকে চেষ্টা করবেন পুরো পড়াটা শোনানোর। ইনশাল্লাহ আমরা যত শীঘ্রই, আপনার ভুল গেলে আমরা সেটা আপনার রিপ্লাই দিয়ে দেবো, আপনি সময় মতো আপনি ওটা শুনে নেবেন, নিয়ে আপনি ভুলটা ঠিক করে আবার শুনিয়ে দিবেন, হুম। বুঝতে পারলেন? জি, জি। জি কি ভুল হলে বলুন, ভুল হচ্ছে যেটা, আমি তাহলে চেষ্টা করবো আবার। জি জি জি, আমরা বলে দেবো যে কোনটা ভুল হচ্ছে, সেটা আমরা বলে দেবো ইনশাল্লাহ, বুঝতে পারলেন? ইনশাআল্লাহ। জি। জি, তাহলে এই পর্যন্ত আজকে ক্লাস থাকছে। জি, 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 প্রথম দিন, মানে প্রথম দিনে আজকের আমাদের অল্প করে পড়া থাকছে ইনশাল্লাহ। ঠিক আছে, দোয়া করবেন। ইনশাআল্লাহ। আর আপনার সাথে জি, যদি আরো কোনো ভাই শিখতে চাই তাহলে তানাকেও বলবেন, যেহেতু আপনি এই দিনের কুরআনুল কারীম শিখছেন দিনের খাতিরে, তো যাতে আরো কোনো ভাই জি। দিনের খাতিরে এই কুরআনুল কারীম শিখতে পারে সেই চেষ্টা করবেন। দেখেন, দাওয়াত দেওয়া আমাদের চেষ্টা কর্তব্য। জি, তাই না ভাই? দিনের দাওয়াত দেওয়া আমাদের জন্য কর্তব্য, অর্থাৎ কর্তব্য। বাধ্যতামূলক।